নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। আগের একটি ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে জয়রামবাটি মাতৃমন্দিরে গেস্ট হাউসে থাকার জন্য আপনারা যে ইমেল করবেন সেই ইমেলের ফরম্যাট কেমন হবে, অর্থাৎ ইমেলে কি কি বিষয় আপনারা লিখবেন, এই সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে আপনারা আরও জানতে পারবেন যে কিভাবে আপনারা নিজেদের মোবাইল ফোন থেকেই ইমেল পাঠাতে পারবেন। শুধু মাতৃমন্দির গেস্ট হাউসের ইমেল নয়, আপনাদের প্রয়োজনীয় সমস্ত ইমেল আপনারা কিভাবে মোবাইল ফোন থেকে আপনাদের নিজেদের স্মার্টফোন থেকেই কিভাবে পাঠাতে পারবেন সেই সম্বন্ধে আজকের এই ভিডিও। আপনারা দয়া করে ভিডিওটি দেখুন, পুরো ভিডিওটি দেখুন এবং আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের ইমেল পাঠানোর সম্বন্ধে, আপনাদের মোবাইল ফোন থেকে ইমেল পাঠানোর সম্বন্ধে অনেক কিছুই আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন এবং আশা করি পরবর্তীতে আপনারা আপনাদের নিজেদের ফোন থেকে নিজেরাই ইমেল পাঠাতে পারবেন। তো আমি সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা নিজেদের ফোন থেকে ইমেল পাঠাবেন। আপনারা আপনাদের স্মার্টফোন প্রথমে আনলক করে নেবেন। আনলক করার পরে আপনারা দেখতে পাবেন অনেক অ্যাপস আপনারা পাবেন, তার মধ্যে কতগুলো দেখবেন ফোল্ডারের মধ্যে রাখা আছে। এখানে দেখবেন গুগল বলে একটা ফোল্ডার আছে, আমি দেখুন এই লাল কালি দিয়ে মার্ক করে দিলাম। এই গুগল বলে একটি ফোল্ডার থাকবে, ওখানে আপনারা টাচ করবেন। ওখানে টাচ করার পরে আপনাদের সামনে অনেকগুলি অ্যাপস ওপেন হবে। দেখুন এখানে আমি টাচ করেছি, এখানে গুগল আছে, ক্রোম আছে, জিমেল, ম্যাপস, ইউটিউব, ড্রাইভ, ফটোজ, এগুলোর মধ্যে কিছু কিছু থাকবে, কিছু কিছু নাও থাকতে পারে, আবার নতুন অন্য কিছুও থাকতে পারে। আপনারা যাবেন জিমেলে। জিমেলে টাচ করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে, যার মধ্যে আপনারা আপনাদের ইনবক্সে যাবতীয় ইমেল এসেছে সেগুলি আপনারা দেখতে পাবেন। এবারে আপনারা দেখবেন নিচের দিকে একটি কম্পোজ বলে আইকন আছে, একটা পেন্সিলের ছবি দেওয়া আছে একটি, আমি দেখুন লাল কালি দিয়ে আপনাদের মার্ক করে দিলাম। ওই কম্পোজে টাচ করবেন। আপনারা নতুন ইমেল পাঠাতে গেলে আপনাদের এখানে কম্পোজ করতে হবে, অর্থাৎ ইমেল লিখতে হবে আপনাদের। ওই কম্পোজে টাচ করলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন আমরা যেরকম চিঠি পাঠাই সেরকম চিঠি পাঠানোর ফরম্যাট এখানে দেওয়া আছে। ফ্রম মানে চিঠিটা কার কাছ থেকে যাচ্ছে, টু মানে চিঠি কোথায় গিয়ে পৌঁছাবে, আর নিচে দেখুন সাবজেক্ট লেখা আছে, আর সাবজেক্টের নিচে আমাদের চিঠির বয়ান কি হবে সেটা লেখা আছে। টু, এখানে টু এ আপনাকে ইমেল আইডি টাইপ করতে হবে। আপনি যেখানে ইমেল পাঠাচ্ছেন সেখানে টাইপ করতে হবে। আপনি এখন পাঠাবেন মাতৃমন্দিরে, অর্থাৎ মাতৃমন্দিরের যে ইমেল আইডি আছে mm244214@gmail.com। দেখুন আমার এখানে আমি আমার মেল থেকে পাঠিয়েছি বলে আমার নিচে সাজেশনে মেলটি আসছে। আপনাদের আসতেও পারে, নাও আসতে পারে, না এলে অসুবিধা নেই। আপনারা এই ইমেল আইডিটি ওখানে টাইপ করে দেবেন, টু এর জায়গাতে এই ইমেল আইডি টাইপ করে দেবেন, mm244214@gmail.com টাইপ করে দিলেন। এবারে আপনাদের সাবজেক্ট লেখার পালা। সাবজেক্টে কি লিখবেন? আপনারা যেহেতু মাতৃমন্দির কর্তৃপক্ষের কাছে গেস্ট হাউসের জন্য আবেদন করছেন, সেজন্য আপনাদের সাবজেক্টটিও সেই রকমই হওয়া প্রয়োজন। দেখুন আপনি এখানে ছোট্ট করে সাবজেক্ট লিখতে পারেন, রিকোয়েস্ট ফর অ্যাকোমোডেশন। আমি এখানে টাইপ করছি, রিকোয়েস্ট ফর অ্যাকোমোডেশন অ্যাট মাতৃমন্দির জয়রামবাটি। ছোট্টর মধ্যে আপনার সমস্ত বক্তব্যটাই লেখা হয়ে গেল, যেহেতু আপনি রিকোয়েস্ট করছেন মাতৃমন্দিরে অ্যাকোমোডেশন পাওয়ার জন্য। এবারে আপনাকে চিঠির বয়ানে আসতে হবে, মানে আপনি চিঠির মধ্যে কি লিখবেন, কাকে অ্যাড্রেস করে চিঠি লিখবেন, চিঠির মধ্যে কি কি থাকবে, এইগুলো আপনাদের এবারে দেখাবো।
যেহেতু আপনাকে টাইপ করতে হবে তাই অনেক সময় লেগে যাবে, ভিডিওটি বড় হয়ে যাবে, সে কারণে আমি আগের থেকে টাইপ করে ওটাকে আমি কপি করে রেখেছিলাম। আমি এখন ওটা পেস্ট করে দেবো। দেখুন আমি পেস্ট করে দিয়েছি। এই লেখাটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন, ওখান থেকে আপনারা কপি করে নিতে পারেন, আপনাদেরও টাইপ করার প্রয়োজন নেই। দেখুন প্রথমে লেখা থাকবে টু, কাকে পাঠাচ্ছেন, টু দ্য রিভার অধ্যক্ষ মহারাজ শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রামবাটি বাঁকুড়া। এইটি আপনাকে অবশ্যই লিখতে হবে। এবারে তার নিচে আমি যেগুলো লিখেছি, রিভার মহারাজ কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই রেসপেক্টফুল প্রণাম, এই জায়গাগুলোর থেকে আপনি আপনার মতো করেও লিখতে পারেন, আমার এই লেখাটিও নিতে পারেন, কিছু চেঞ্জ করলে সেই চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি লিখেছি উইথ হাম্বল রেসপেক্ট আই প্রে দ্যাট মি অ্যালং উইথ 3 ডিভোটিস। এখানে আমি 3 লিখেছি, আপনারা আপনাদের সংখ্যা মতো ওই জায়গাটা চেঞ্জ করে নেবেন। টোটাল ব্র্যাকেটে টোটাল সংখ্যাটা লিখে দেবেন, কতজন ভক্ত আপনারা যাবেন, কতজন ভক্ত আপনারা মাতৃমন্দিরে যাবেন সেটা লিখে দেবেন। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনাদের আসার তারিখ। এখানে আমি 5 to 7 জুন 2024, আপনারা এই ডেট অবশ্যই চেঞ্জ করে নেবেন, আপনাদের আসার ডেটের মতো আপনারা এখানে চেঞ্জ করে লিখে দেবেন। যদি কেউ অপশন দেন, ধরুন 1 সপ্তাহ কি 15 দিনের মধ্যে আপনারা ডেট চান, সেরকম লিখে দেবেন যে আপনাকে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আমাকে 3 রাত্রি জায়গা দিন। জয়রামবাটিতে সর্বোচ্চ 3 রাত্রি আপনারা থাকতে পারেন, 1 রাত্রিও নিতে পারেন, 2 রাত্রিও নিতে পারেন, কিন্তু সর্বোচ্চ 3 রাত্রি থাকা যায়। সেই অনুযায়ী আপনারা ডেটটা দিয়ে দেবেন। দেখুন আমি এগুলো সব লিখেছি, আমি যদিও ডেসক্রিপশনে লেখাটা দিয়ে দেবো। তারপরে নিচে লেখা আছে দেখুন দ্য পার্টিকুলার্স আর গিভেন বিলো। এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা উপরের দিকে যে লেখায় লিখুন, কিন্তু এই নিচের এই ডকুমেন্টগুলি যেন অবশ্যই থাকে। কন্ট্যাক্ট পারসন নেম, আপনাদের গ্রুপের মধ্যে অর্থাৎ যদি 4 জন 5 জন 6 জন 8 জন যতজনই আসেন, তার মধ্যে যার সাথে মাতৃমন্দির যোগাযোগ করবে তার নাম ওখানে দেবেন, মানে গ্রুপ লিডারের নাম ওখানে দেবেন। প্রিভিয়াস ডেট অফ ভিজিট, মানে আপনারা আগে কবে এসেছেন সেই ডেট দেবেন, যদি না এসে থাকেন খালি থাকবে। তারপরে দেবেন অ্যারাইভেল ডেট, ডিপার্চার ডেট, কবে আসতে চাইছেন এবং কবে রুম ছাড়বেন। তারপরে একটা অল্টারনেট ডেট দেবেন, হয়তো আপনারা প্রথমে যে ডেট দিলেন সেই ডেট আমাদের খালি নেই, একটা অল্টারনেট ডেট দেবেন। তারপরে দেবেন টোটাল নাম্বার অফ ডিভোটিস, তারপরে তাদের নাম, বয়স, এগুলো অবশ্যই দিয়ে দেবেন। এবং কন্ট্যাক্ট মোবাইল নাম্বার ও পোস্টাল অ্যাড্রেস, আপনাদের পুরো কন্ট্যাক্ট মোবাইল নাম্বার এবং পোস্টাল অ্যাড্রেস যেন অবশ্যই থাকে, যে কোনো একজনের। আপনাদের ওপরে যার নাম দেবেন কন্ট্যাক্ট পারসন নেম, তারই কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এবং তার সাথে যদি তারই কোনো সেকেন্ড মোবাইল নাম্বার থাকে দিতে পারেন, অথবা অন্য কারণে একটা মোবাইল নাম্বার দিলেন, কিন্তু অবশ্যই এখানে মোবাইল নাম্বার এবং পোস্টাল অ্যাড্রেস যেন অবশ্যই মেনশন করা হয়। এবারে যেখানে নাম এবং বয়স উল্লেখ করতে বললাম, ওখানে বয়স যদি কেউ বয়স্ক থাকেন সেটা অবশ্যই মেনশন করে দেবেন, তার বয়স, কোনো হাঁটাচলায় অসুবিধা আছে কিনা এগুলো অবশ্যই মেনশন করে দেবেন। তারপরে নিচে লিখবেন এগেন উইথ প্রণাম ইয়োর্স অ্যাফেকশনেটলি, দিয়ে আপনার নাম লিখতে পারেন, যিনি চিঠি করছেন, চিঠি পাঠাচ্ছেন তার নাম লিখে দেবেন এখানে। তার নিচে আপনারা মোবাইল নাম্বার আবার লিখে দিতে পারেন, নাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে আপনারা চিঠিটি পুরোটি লিখে ফেলবেন। দেখুন উপর থেকে সাবজেক্টে লিখবেন রিকোয়েস্ট ফর অ্যাকোমোডেশন এন্ড মাতৃমন্দির জয়রামবাটি, তারপরে করে লিখবেন। চিঠির বডিতে আপনারা যাই লিখুন কেন, কিন্তু এখানে এই পার্টিকুলার্সের এই কয়েকটি ডকুমেন্ট যেন অবশ্যই থাকে। আচ্ছা, লেখা হয়ে গেলে আপনারা দেখুন আমি একটা লাল চিহ্ন দিয়ে দাগ দিয়ে দিয়েছি, ওইখানে টাচ করলেই ইমেলটি কিন্তু চলে আসবে মাতৃমন্দিরের ইমেল আইডিতে। ওই জায়গাটি টাচ করলেই মাতৃমন্দির ইমেল আইডিতে মেলটি চলে আসবে। ওইটা হলো সেন্ড বাটন, ওখানে ওই সেন্ড বাটনে ক্লিক করলেই মেল চলে যাবে
যেই মেল আইডিতে আপনারা মেল পাঠাতে চাইছেন সেই মেল আইডিতে মেল চলে যাবে। আপনাদের হয়তো এমন হলো যে মেলটা কিছুটা লিখে রেখেছেন, তারপরে পরে আবার লিখবেন বা একবারে লিখতে পারছেন না। সেরকম ক্ষেত্রে আপনারা এই ব্যাক বাটন একটি আছে, আমি এখানে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই ব্যাক বাটনে আপনারা ক্লিক করলে ব্যাকে চলে যাবেন। দেখুন এইটি হলো ব্যাক বাটন। ওই ব্যাক বাটনে ক্লিক করবেন, টাচ করবেন। ওই ব্যাক বাটনে টাচ করলে একটি জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে ব্যাক বাটনে যাওয়ার আগে টু এর জায়গাতে আপনাদের ইমেল আইডি অবশ্যই দিতে হবে, তাহলে তবেই একমাত্র ড্রাফট হিসেবে মেলটি সেভ থাকবে। 2 এর জায়গাতে কোনো ইমেল আইডি যদি না দেন তাহলে কিন্তু মেলটি ড্রাফট হিসেবে সেভ থাকবে না, আবার আপনাকে পুনরায় লিখতে হবে। অতএব ব্যাকে যাওয়ার আগে এই 2 এর জায়গাতে আপনারা অবশ্যই একটা মেল আইডি লিখে দেবেন। যে মেলে পাঠাতে চাইছেন সেই মেল আইডি অবশ্যই লিখে দেবেন। তাহলে আপনারা যদি ব্যাকেও চলে যান বা কোনো কারণে অন্য কোনো সাইটে চলে যান, অন্য কোনো অ্যাপসে চলে যান, তাহলেও মেলটি এখানে সেভ থাকবে। এবারে আপনারা ব্যাকে চলে গেলে এই মেলটি, ধরুন যে মেলটি আপনার পুরো হয়নি, সেই মেলটি আপনারা দেখতে পাবেন কোথা থেকে। দেখুন বাম দিকে এটি তিনটি দাগ দেওয়া আছে, ওই 3টি দাগে আপনারা ক্লিক করবেন। ওখানে টাচ করলে দেখুন আপনার প্রাইমারি মেল, প্রমোশন, সোশ্যাল ইত্যাদি সমস্ত কিছু লেখা আছে। ওর মধ্যে দেখবেন লেখা আছে ড্রাফটস বলে একটি লেখা আছে, দেখবেন। ওই ড্রাফটসে আপনারা ক্লিক করবেন। ড্রাফটসে ক্লিক করলে এখানে দেখুন আমি যেহেতু মেলটি এখনো পাঠাইনি, আমার ড্রাফটসে আছে মেলটি, সেহেতু এখানে ওই মেলটি দেখাচ্ছে। আপনারা ওই মেলটিতে টাচ করবেন। টাচ করলে দেখুন এখানে আপনারা দেখতে পাবেন আপনার ওই যে মেলটি আপনারা লিখেছিলেন সেই মেলটি আবার দেখতে পাবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আপনারা ধরুন আবার আপনারা কিছু লিখবেন বা মেলটি সেন্ড করবেন, সেক্ষেত্রে আপনারা এই যে পেন্সিল আইকন আছে, ওই পেন্সিল আইকনে আপনারা টাচ করবেন। পেন্সিল আইকনে টাচ করুন। দেখুন মেলটি আপনাদের কাছে যেমন আগে আপনারা ছেড়ে গিয়েছিলেন মেলটি, সেই রকম ভাবেই আপনাদের সামনে আবার মেলটি খুলে যাবে। দেখুন একদম সেরকম ভাবেই মেলটি খুলে যাবে। এবারে আপনারা আবার ওই সেন্ড বাটনে ক্লিক করলে মেল সেন্ড হয়ে যাবে। তাহলে মেল তো সেন্ড হলো। এবার ওই সেন্ড মেল আপনারা দেখবেন কোথা থেকে। দেখুন আপনারা ব্যাকে গিয়ে এখানে সেন্ড বলে একটি লেখা পাবেন, ওই যে চিহ্নটি ছিল ওই সেন্ড আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে কোন মেল পাঠানো হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি দেখে আপনারা মোটামুটি একটা আপনাদের ধারণা হয়েছে যে কিভাবে আপনারা মোবাইল ফোন থেকে ইমেল পাঠাতে পারবেন এবং সেই ইমেলের ফরম্যাট কি হবে। আপনারা যে কোনো ইমেল পাঠাতে পারেন। আমি ইমেলের ফরম্যাটটি মাতৃমন্দিরের গেস্ট হাউস বুকিং কিভাবে করবেন তার সেই ফরম্যাট আমি আপনাদের সামনে লিখে দেখে পাঠালাম। আপনারা কিভাবে মাতৃমন্দিরে গেস্ট হাউস বুকিং করবেন সেই ইমেলের ফরম্যাট আপনাদের সামনে লিখে দেখালাম। কিন্তু ইমেল পাঠানোর বিষয়টি সমস্ত ইমেলের ক্ষেত্রেই একই। আপনারা যে কোনো ইমেল আপনাদের স্মার্টফোন থেকে এভাবেই পাঠাতে পারেন। শুধুমাত্র গেস্ট হাউস বুকিংয়ের মেল নয়, সমস্ত ইমেলই আপনারা পাঠাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার কন্টেন্টগুলিকে শেয়ার করুন, যাতে বেশি বেশি করে সমস্ত মানুষের কাছে বিষয়গুলি পৌঁছায় এবং সবাই যাতে জানতে পারে। আপনাদের কাছে এটাই অনুরোধ, ভিডিওগুলি আপনারা লাইক করবেন। ঠাকুর মা স্বামীজির কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকবেন, নমস্কার নেবেন।